আমার জুনিয়র সহকর্মী আমার চাকরিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে একটা কথা ভুলে গিয়েছিল। আমি সত্যি আমার কাজ করি। আমি একজন ম্যানেজার, আর এই নতুন ছেলেটি আমার বিজনেস এরিয়াতে যোগ দিয়েছিল। সে আমাকে সাহায্যের প্রস্তাব দিয়ে মেসেজ পাঠাতে শুরু করলো, কিন্তু সেটা মোটেও সাহায্য ছিল না, বরং ছিল অত্যন্ত অপমানজনক। সে সত্যি সত্যি জিজ্ঞেস করলো যে মিটিং সেট আপ করতে আমার সাহায্যের প্রয়োজন আছে কিনা। সে কি আমার সাথে মজা করছে? তার চেয়ে আমার ২০ বছরের বেশি অভিজ্ঞতা আছে। আমি খুব দ্রুতই জানতে পারলাম যে সে মানুষকে বলছিল যে সে আমার কাজ আমার চেয়ে ভালো করতে পারবে। সে আক্ষরিক অর্থেই আমার পজিশনটি দখল করতে চাইছিল। তাই আমি ভদ্র হওয়া বন্ধ করলাম। আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি কি করছো আমি জানি। এটা কাজে আসবে না। নিজের কাজে মন দাও। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সে তার নিজের প্রজেক্টগুলোতেই ব্যর্থ হচ্ছিল। একটি বিশাল এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ের সন্ত তার স্লাইডগুলো ছিল সম্পূর্ণ খালি। সে ঠিক সেখানেই সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করল। সে দাবি করল যে সে আমাকে ইমেল করেছিল এবং আমি তার কাজ করে দিতে রাজি হয়েছি। তার কাছে ল্যাপটপ ছিল না এবং সে দাবি করল যে সে ইমেলটি ডিলিট করে ফেলেছে। আইটি বিভাগ সার্ভার চেক করল, সেখানে কোনো ইমেলের অস্তিত্ব ছিল না। সে পুরো বোর্ডের সামনে নির্লজ্জভাবে মিথ্যা বলছিল। এখন সে একটি পারফরম্যান্স প্ল্যানে আছে এবং তদ্দিনের মধ্যে সে চলে যাবে। গল্পের শিক্ষা: যখন নিজের কাজই ঠিকমতো করতে পারো না, তখন ম্যানেজারের চাকরি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো না।